আপনাদের দোকানে যখনই কোনো মাজুর যায়, যখনই কোনো অসহায় যায়, তাকে ধাক্কা দিবেন না। আম্মা সাইলা ফালা তানহার, তাকে যাও যাও বলবেন না, যা পারেন ওর হাতে তুলে দিবেন, মসজিদের বক্সে তুলে দিবেন। দেওয়াকে অভ্যাস বানাবেন। বলেন 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 কি বলছি? দেওয়াকে কি বানাবো? অভ্যাস। নিজের পাশের কোনো মসজিদ ইমামের বেতনে শরিক হবে, ইমামের বেতনে শরিক হবে। ইমাম সাহেবের বেতনে যদি আপনি শরিক হন, তো ইমাম সাহেবের 30 দিনের 150 ওয়াক্ত নামাজে আপনি শরিক হয়ে গেলেন। কোনো মাদ্রাসায় গিয়া ওস্তাদের বেতনে শরিক হবে, হেফজখানার ওস্তাদের বেতনে শরিক হবে, নাজারার ওস্তাদের বেতনে শরিক হবে, কিতাবখানার ওস্তাদের বেতনে শরিক হবে। বিদ্যুৎ বিলটা বলো যে এই মাসের বিদ্যুৎ বিলটা আমি দিয়ে দিব, বিদ্যুৎ ওই 1 মাসের বিদ্যুতের যত ছাত্র যত কোরআন পড়ছে সব আপনি পেবেন। এটা বুদ্ধির কথা বলি আর কি বলছি বলেন, দিবেন কোথায়? মাদ্রাসার বোর্ডিং এ চাল দিবেন, আলু দিবেন, ডাল দিবেন। কোন নিকটতম বোর্ডিং এ বলবেন হুজুর ডাল 1 বস্তা ডাল আমি দিয়ে দিব, 1 বস্তা আলু দিয়ে দিব। ওয়া আম্মা মান আতা, আব্বাকে আব্বারটা দিবেন, মাকে মারটা দিবেন। যাদের মা আছে, যাওয়ার সময় দোকান থেকে যাওয়ার সময় একটা কমলাই কিনেন, ওটা ছিলে ছিলে মার মুখে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কনারে মনে মনে বলবেন, মা আপনি তো আমার জীবনে কতবার দিছেন মুখে। হ্যাঁ দিছে না? দিছে না? আমার বাচ্চাকে যখন আমার বিবি খাওয়ায় তখনই আমি মনে মনে পড়তে থাকি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে মা মুখে তুলে দিছিল। দিছে না? দিছে না? ওয়া আম্মা মান আতা, তাবুকের যুদ্ধ আল্লাহ, তাবুকের কুয়া, যে কুয়াতে রাসূল পানি পান করিয়েছেন, যে কুয়া শুকনো ছিল, শুকনো পানি ছিল না, ওই কুয়া ছাড়া তাবুকবাসীর জন্য আর কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে ওই কুয়ার মধ্যেই খিমা গাড়লেন। কিলায়েত রাসূল, আলহামদুলিল্লাহ আমার বারবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, এটার পাশে আমার বারবার বয়ান হয়েছে। কিলায়ে রাসূল, ওই তাবুকের ওই কুয়া, এই কুয়াতে পানি ছিল না। সাহাবায়ে কেরাম হয়রান, পানি ছাড়া কি হবে? একজন সাহাবী, ওই যুদ্ধে একজন সাহাবী শাহাদাত বরণ করছে, একজন সাহাবী। ওই সাহাবী যখন ইসলাম আনছেন, সাহাবীর বাবা সাহাবীর পরনের কাপড়টাও খুলে ফেলছে, উপরের কাপড় নিচের কাপড় সব খুলে ফেলছে, খুলে বের করে দিয়েছে ঘর থেকে। তো বের করে দিয়েছে, দরজা লাগাই দিয়েছে। ওই সাহাবীর মা একটা কাঁথা উপর দিয়ে নিক্ষেপ করছে, ধরো এটা দিয়ে লজ্জা ঢাকো, যাও বেরো। তো সাহাবী ওই কাঁথাটাকে 2 টুকরো করে একটা পরিধান করছেন, একটা গায়ে দিয়েছে। এটা গায়ে দিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। এই সাহাবী তাবুকের যুদ্ধে শাহাদাত বরণ করেন। ওই কিলায়ে তাবুকের কাছে ওই সাহাবীর মাজার শরীফ এখনো আছে। তো তাবুকের যুদ্ধ রাসূল এলান করলেন, যার কাছে যা আছে দিয়ে দাও। হযরত ওমর বললেন, ইত্তেফাকিভাবে সেদিন আমার ঘরে কিছু মাল ছিল। হযরত ওমর বলেন, ইত্তেফাকিভাবে সেদিন আমার ঘরে কিছু টাকা ছিল। তা আমি ভাবলাম আজকে আবু বকরের চেয়েও আমি বেশি দিয়ে দিব, আজকে আমি আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে 1 নম্বর হয়ে যাব। কয় নাম্বার? হযরত ওমর করলেন কি, পুরো অর্ধেক মাল নিয়ে আসলেন, বড় একটা পুটলি বানিয়ে বেশি রাখলেন। এবার সিদ্দিক আকবর ছোট্ট একটা পুটলি নিয়ে আসলেন। আবু বকর ওমর মনে মনে খুশি, আজকে তো হয়ে গেছে, আজকে আমি 1 নাম্বার। সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাহ, প্রতিযোগিতা করো, ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো, কে কার আগে যাবা, কে কার আগে দিবা, কে কার চেয়ে বেশি দিবা। তার সাথে সিদ্দিক আকবর ছোট্ট পুটলি নিয়ে আসলেন। এবার রাসূল বললেন, ওমর
ভালো আছো? কত দিছো আজকে? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক দিয়ে দিছি। আচ্ছা ওমর, অর্ধেক বাকিটা? জি ঘরে রেখে আসছি বিয়ে বাচ্চাদের জন্য। আবু বকর তুমি কত আনছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সব। ঘরে কাকে রেখে আসছো? আল্লাহর আল্লাহ রাসূলকে রেখে আসছো। হয়তো ওমর বললেন হ্যাঁ আজকেও পারলাম না। আবু বকর আল্লাহ আমাদেরকে এই সিফাত দিয়ে দেন। হযরত আবু বকর আতা, কি পরিমাণ দেওয়ার সিফাত ছিল। যারা পান খান, কত সময় আপনি জীবনে নষ্ট করলেন রব ছাড়া কেউ জানে না। কত মাল আপনি জীবনে নষ্ট করলেন রব ছাড়া কেউ জানে না। যারা বিড়ি খান, কত মাল আপনি জীবনে আগুন ধরিয়ে দিলেন রব ছাড়া কেউ জানে না। কত টাকার মধ্যে আপনি জীবনে আগুন লাগায় দিলেন। বিড়ি খাওয়ার টাকাতে আগুন লাগানো এক কথা, বলেন বলেন। আর পান খাওয়া আর টাকাটাকে রাস্তায় খালে ফেলে দেওয়া, ওয়াক্ফ করে ফেলে দেওয়া এক কথা। এর অর্থ আপনি টাকা ফেলে দিলেন। বুঝেন নাই কথা? এর অর্থ আপনি কি করলেন? আপনি টাকা ফেলে দিলেন। এই দুটোর চেয়ে অপচয়, এই দুটোর চেয়ে বেপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় এবং এই দুটোর চেয়ে ক্ষতিকর কোনো বস্তু কল্পনাই করা যায়। সময় যেমন নষ্ট করে ফেললো, শরীর নষ্ট করে ফেললো, মাল নষ্ট করে ফেললো। প্রতিদিন যদি একটা পানের টাকাও আপনি আল্লাহর রাস্তায় সাদাকা করতেন, আপনি অনেক এগিয়ে যেতেন। শয়তান আমার তিনটা একসাথে নষ্ট করতে চায়, আমার সময়, আমার মাল, আমার শরীর। প্যারালাইসিস হয়ে গেছে, ও আর 10 বছর নামাজে যেতে পারে। ওর সুকৌশলে পরিকল্পনা শরীরটাকে নষ্ট করার জন্য। আমি একটু আগে এখানে বসেছি, আর আমার হুজুর, আমার প্রিয় ওস্তাদ, আমাদের হাফেজ মুখতার সাহেব, আমার প্রিয় ওস্তাদ, হুজুর কাছে আমি কোরআনে কারীম পড়ছি, আলহামদুলিল্লাহ। হুজুর আমার বাবার সহকর্মী, এই মসজিদে 40 বছরের ইমাম। হুজুর যখন এই মসজিদে নিয়োগ হয়, আমরা তখন সেরেফ ক্লাস 7-এ পড়ি। সেরেফ হাস্তমে পড়ি। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান, আমিন। লম্বা সময় কোরআনে কারীমের আমরা হুজুরের কাছে পেছনে তারাবি পড়ার জন্য ছুটে আসতাম। কি মধু ছিল, কি রাওয়ানিকি ছিল। আমি বলতাম যে যেভাবে মেঘনার ঢেউ এভাবে তরাঙ্গায়িত হয়, হুজুরের তেলাওয়াত এভাবে তরাঙ্গায়িত হয়। প্রতিটা শব্দ আলাদা আলাদা, হৃদয়ে বাঁচত না। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে আরো বেশি বারাকাত দান। হুজুরের পাশে বসছি, আমার ছোট্ট একটা দোয়া হঠাৎ আমার দিলে আসছে, আল্লাহ জীবনে এমন কোনো কথা, এমন কোনো কাজ আমার দ্বারা করাইও না যাতে আমার আখিরাত ক্ষতি হয়। বলেন যাতে পানে আখিরাতের ক্ষতি। যদি না খোদা না খাস্তা ক্যান্সার হয়, শয়তান সফল। যদি না হার্ট স্ট্রোক হয়, শয়তান সফল। যদি না লিভার সিরোসিস হয়, শয়তান সফল। যদি না প্যারালাইসিস হয়, শয়তান সফল। ডাক্তারকে জিজ্ঞেস করেন, যদি না কিডনি ড্যামেজ হয়, শয়তান সফল। আপনার শরীরকে যে কোনো মূল্যে অসুস্থ করে দিতে পারলে সে সফল। সে আপনার দ্বারা জামাত ছুটিয়ে দিবে, আপনার থেকে নামাজ ছুটে যাবে, আপনার থেকে রোজা ছুটে যাবে। বুঝাইতে পারছি? ধূমপান, মদ, এটা তো ভিন্ন কথা, তো ভিন্ন। যে মদ খায় তো মানুষ হয় না, ওটা তো শুয়োরের চেয়ে নিকৃষ্ট। ওটা তো মানুষ না, ওটা তো রবের সাথে যুদ্ধ করে। বলেন, ওটা এক ঢোক মদ মানে আর সাজিম মালিকের সাথে যুদ্ধ।
রব যেন জীবনে এক কথা, এক কাজ, একটা সেকেন্ড যেন রব থেকে হারিয়ে না যায়। ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তার বিবি ফাতেমা বিনতে আব্দুল মালিক, হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক, এই মহিলা মহিষী ফাতেমা, তার বাবা বাদশাহ, তার ভাই বাদশাহ, তার স্বামী বাদশাহ, তার সন্তান বাদশাহ। আর তিনি নিজের কাপড় নিজে সিলিয়ে ওই কাপড় বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতেন। হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক বলেন, আমি কসম খেয়ে বলি, আমার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজকে আমি জীবনে কখনো হাসতে দেখি নাই, জীবনে কখনো হাসতে দেখি নাই, হাসতে। স্ত্রী কসম খেয়ে বলে, বুঝেন নাই কিছু, কি বলছি বলেন?